হচ্ছে বাটাপাড়া গ্রাম। আর এই গ্রামের এই পাশ থেকেই হাওরে শুরু হয়েছে, এই যে সাইডটা। তো এখন আমরা হাওরের ঠিক মাঝখানে যাব। তাহলে আমরা এখন রাজাপুরের দিকে ঢুকতেছি। হুম, আস্তে আস্তে বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। তবে রাস্তাটা অনেক সুন্দর হয়েছে, আগে এরকম রাস্তা ছিল না। আমি এর আগে যখন আসছিলাম খুবই রাস্তা বাজে ছিল। আর ওই যে মাথায় একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা এর আগে আমি একবার আসছিলাম মানে ট্রলারে, তখন এই ব্রিজে উঠছিলাম। তো এখন নিজের বাইক নিয়ে যাচ্ছি ওই ব্রিজের কাছে। সুনামগঞ্জ, নেত্রকোনা অ্যান্ড কিশোরগঞ্জ, এই তিনটা জেলা হাওরের জন্য বিখ্যাত। আর নেত্রকোনা হচ্ছে কালিয়াজুড়ে, এদিকে হাওর পোস্ট আপনারা জানেন। অ্যান্ড সুনামগঞ্জ আর কিশোরগঞ্জ, এই দুইটা জায়গায় কিন্তু হাওরটা একটু বেশি আর কি। আর এখন মানুষ হাওরে ধান টান চাষ করতেছে। এটি সম্ভবত ঈদের পরেই কাটা হবে। ঈদ অলরেডি আইসা পড়ছে, আর 2 দিন বাকি আছে ঈদের। তো ঈদের পরে হচ্ছে এই ধানগুলা কাটা হবে, সবাই গ্রামের মানুষজন সব ব্যস্ত হয়ে যাবে। আর যখন বর্ষাকাল শুরু হয় তখন তীব্র বৃষ্টি হয়, এইগুলো পানিতে একদম ভরপুর হয়ে যায়, তখন নৌকা ছাড়া আসলে উপায় থাকে না। আমি কিন্তু ব্রিজে খুব কাছাকাছি চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, সামনে হচ্ছে ব্রিজ। দুই পাশে সবুজ। দুঃখের ব্যাপার হচ্ছে যে এখান থেকে পাহাড়টা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। আমি যখন এর আগে আসছিলাম শীতের মৌসুমে, ওই সময় একটু পাহাড়টা দেখা গেছিল। তো এখন হচ্ছে দূরে খুব কুয়াশা, তবে চেষ্টা করব পাহাড়ের খুব কাছাকাছি যাওয়ার। প্রচন্ড বাতাস, বাইরেটা অফ করে নিলাম। এখান থেকে দেখা যাচ্ছে অটো চলে। আমরা যে হাওরটার মাঝখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে রাজাপুর। আচ্ছা, সাইড দিয়ে ওয়াল করে দেওয়া হয়েছে যাতে পানিতে না ভাঙে। খুব সুন্দর একটা সিস্টেম। এই হচ্ছে হাওরের জনজীবন। আসলে দূরে থেকে আমরা যা ভাবি, কাছে আসলে বাস্তবে দেখা যায় এখানে মানুষগুলা কিভাবে প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে আছে। এই তো আর কয়েকটা মাস পরেই কিন্তু টানা বর্ষণ শুরু হবে, বৃষ্টিপাত হবে। অ্যান্ড এই বৃষ্টিপাতে এখানে সিনসিনারি দৃশ্যপটগুলো একদম চেঞ্জ হয়ে যাবে আর কি। আর এখানে যে বাড়িগুলা উঁচু উঁচু ভূমিতে যে বাড়িগুলা করা হয় এবং সাইড দিয়ে ওয়াল করে, ওয়ালের মতো সিস্টেম করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে যাতে পানির বড় বড় ঢেউ যাতে মাটিটা ভাঙতে না পারে, যার কারণে এই সিস্টেম করে ওনারা দিছে আর কি। এখানে জনজীবনগুলো একটু ভিন্ন রকম।
অন্যান্য গ্রামের সাথে হাওড়ের লাইফস্টাইলটা হচ্ছে অন্যরকম। এখানে স্কুলগুলো এবং আশ্রয় কেন্দ্র, এটা কি আশ্রয় কেন্দ্র বাবু? ও আচ্ছা, এটা স্কুল। সমুদ্রে যেরকম ঢেউ থাকে ঠিক হাওড়েও কিন্তু এরকম বড় বড় ঢেউ উঠে। তো এইভাবেই এখানে বাড়িঘরগুলো তৈরি করা, ভূমি থেকে একটু উঁচু করে, এবং সেই বাড়িগুলো কিন্তু নির্মাণ করে হাওড়ে যখন পানি থাকে তখন এই গ্রামগুলো একটু ভাসমান থাকে আর কি। এখনো গন্তব্য বলতে পারতেছি না আসলে কোথায় যাই, তবে যতটুকু পারি আপনাদেরকে সিনসিনারি দেখাবো হাওড়ে। কালকে আরেকটা প্ল্যান আছে, অন্য জায়গায় যাব, সেটাও আপনারা দেখতে পারবেন। তো আজকে শুধু আপনাদেরকে হাওড়ের জনজীবন, হাওড়ের বাড়ি ঘর, হাওড়ের মানুষের লাইফস্টাইল জাস্ট আপনারা শুধু দেখে যাবেন, এই জন্য আজকে এই দিকটা আসা আর কি। হাওড়ের জনজীবন, হাওড়ের লাইফস্টাইল, সো এটি ভালো করে জানার জন্য কিন্তু একটু গভীরে আসলাম আর কি। সেই সাথে আপনাদেরকে একটু দেখাই এখানে মানুষের লাইফস্টাইলটা আসলে কেমন। এখানে একটা বাড়ি দেখা যাচ্ছে একদম হাওড়ের মাঝখানে বাড়িটা, এটা সম্ভবত পরিত্যক্ত কিনা। এই বাড়িটা সম্বন্ধে জানো কিছু? কি আচ্ছা, বাড়ি তৈরি করে রাখছে আর সীমানা সীমানা নির্ধারণ করে রাখছে ইয়া দিয়া ওয়াল করে রাখছে আর কি, বুঝতে পারছি। হ্যাঁ, দেওয়া ভেঙে দিতে পারে। তো এ হচ্ছে আর কি ব্যাপার। আপনারা যে বাড়িটা কিছুক্ষণ আগে দেখলেন সেটা হচ্ছে মালিক ঢাকা থাকে না, গার্মেন্টসের জব করে। তো এই হচ্ছে আর কি ব্যাপার, ওনার বাড়ির পানিতে যাতে ক্ষতিগ্রস্ত না হয় বাড়ির চারপাশ দিয়ে দেয়াল করে রেখেছে। আমরা এখন নকলগুলা গ্রামে ঢুকলাম। আর এইগুলা, এটা নৌকা মানে তৈরি করতেছে না নাকি? আচ্ছা আচ্ছা, বর্ষাকালের জন্য। আমাদের এদিকে কি নকল কলা কি আছে? নকল কলা কি আছে ওইদিকে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই যে না। তো বন্ধুরা, কোনটা এটা? ও আচ্ছা, এই যে বাজার, বাজারটা তো অদ্ভুত লেভেলের সুন্দর, মানে বাজার যে বোঝাই যেতেছে অন্যান্য বাড়িঘর থেকে বাজারটা তো একটু ভিন্ন আর কি। মানে এটা যে বাজার এটা কিন্তু বোঝাই যাচ্ছে, এই যে দেখেন। ও আচ্ছা, আমরা কি ডাইন দিকে যাবো না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখানে এই ধরনের অটোগুলা প্রচুর চলে। এগুলা কি ভুট্টা ক্ষেত না? ভুট্টা। আমি মিটামন যখন গেছিলাম তখনও দেখলাম মিষ্টি কুমড়া এন্ড ভুট্টা ওইদিকে মানুষ চাষ করে, সো সেম এখানেও একই অবস্থা। তবে এখানকার মানুষ একটু মাছের সাথে ইনভলভটা একটু বেশি। আচ্ছা সেলিম, এখানে মানুষগুলা তো মাছের সাথে তো মনে হয় এগ্রিকালচারের ভিতরে মানে মাছের চাষের একটু সম্পর্কটা একটু বেশি না? মূল বিষয়টা হচ্ছে মাছ, আর যখন মাছটা না ধরা হয় তখন মানে এই চাষবাস গুলা করে, যে ভুট্টা, হ্যাঁ, তখন ধান টান, মানে এই দুইটার উপর নির্ভরশীল। সো গাইস, বন্ধুরা বুঝতে পারছেন এখানে মানুষের জনজীবনটা হচ্ছে এরকম যে যখন পানি থাকবে তখন কিন্তু মাছের উপরে কিন্তু তারা নির্ভর হয়। যখন পানি টানতে থাকে, শুকায় যায়, তখন তারা কিন্তু সেই সময় কিন্তু মাছ ধরে। এই সময়টা বাংলা মাস কি মাস পড়ে?
মাছ ধরার মাছটা আষাঢ় জ্যৈষ্ঠী, আষাঢ় শ্রাবণ ভাদ্র, কয় মাস এই সময়? 3-4 মাস মাছ ধরে, আর 3-4 মাস মাছের পর মানে তারপরে এই ধান টান চাষ করা শুরু করে। আচ্ছা, তো আর কয়দিন পর হচ্ছে মানুষ ধান কাটা লাগবে। এই স্পিড ব্রেকার উঠে গেলাম ফাট করে। কি নাম? বাকরপুর। অলরেডি আমরা 13 কিলোমিটার দূরে আছি। এই জায়গাটার নাম হচ্ছে বাকরপুর, না? বাকরপুর গ্রামটা। আমরা আমাদের বাসা থেকে 13 কিলোমিটার দূরে আসছি। তারপর আমরা আরো যাব, আরো সামনে যাব, দেখবো আসলে কি আছে। আর মোটামুটি এখান থেকে আমরা প্রায় 20 কিলোর মতো আসছি। আর এই গ্রামটার নাম হচ্ছে বাকরপুর। এখন আমরা বাকরপুরের ভিতর দিয়ে আছি। তো আমার একটা ধারণা ছিল যে আমরা একটু পাহাড়ের খুব কাছাকাছি, যতটা একদম বেশি কাছাকাছি না, মানে মোটামুটি পাহাড় দেখা যায় এরকম ডিস্টেন্সে যাই একটু দাঁড়াবো, জাস্ট একটু পাহাড়টা দেখবো, একটু ছবি টবি তুলবো। তো সেটা আর হয় নাই। আর এখান থেকে এই গ্রাম পর্যন্ত যখন আসছি তখন এখান থেকে কিন্তু পাহাড় তেমন দেখা যায় না কুয়াশার কারণে। আর মোটামুটি ভালোই কাছাকাছি ছিলাম। তো এই হচ্ছে আর কি ব্যাপার স্যাপার, একদম প্রপারলি এখন মানুষের যে বসত বাড়ি সের ভিতর দিয়ে যাচ্ছে আর কি। এটা হচ্ছে বাখরপুর নুরানি হাফেজি মাদ্রাসা। এই থানার নাম কি? আচ্ছা, ধর্মবাসা গেল অনেক বড় একটা থানা। ধর্মবাসা একটা বড় থানা। জয়শ্রী থানাটা তো মানে আলাদা একটা থানা, না? ধর্মবাসা থানাটা তাহলে কি পর্যন্ত গেছে, মানে কি পর্যন্ত গিয়ে শেষ হয়েছে? হুম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। ধর্মবাসা থানাটা হচ্ছে অনেক বড় একটা থানা। আমরা অনেক দূরে আসছি, এটাও ধর্মবাসার আন্ডারে পড়ছে আর কি। আর এই গ্রামটার নাম কি? লক্ষণকোলা, ডাইনা, না? আচ্ছা, ইচ্ছে পোলাপান ক্যামেরার দিকে তাকায়া দেখতেছে আর কি। এসব এলাকায় আসলে ব্লগার খুব কম আসে, খুবই কম। আসলগুলা মূল যে জিনিসগুলো আছে পর্যটক, মানে সুনামগঞ্জের মূল যে পর্যটক স্থানগুলো, অর্থাৎ তাহিরপুর, মেঘালয় পাহাড়গুলো বা অন্যান্য যে স্পটগুলো আছে, এইদিকে ক্যামেরাম্যানরা যায়। আর এই অঞ্চলে একটু খুব কমে আসে।